এসআইআর মাধ্যমে অনেকের নাম ডিলিট হয়েছে, শুধু মুসলিম নয়, অমুসলিম অনেক অমুসলিমদেরও নাম ডিলিট হয়েছে, বিশেষ করে মতুয়া এবং যারা আদিবাসী তাদেরও অনেকেরই নাম ডিলিট হয়ে গেছে। কর্তব্য তো ছিল যারা ডিলিট করছেন তাদেরই প্রমাণ করা যে তুমি ভারতীয় নয়, কিন্তু আপনার নাম ডিলিট হয়েছে, আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয়, আপনি বিদেশি নন। আশ্চর্য। আপনাকে কেন্দ্র করে কিছুদিন আগে আপনারা দেখলেন কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়িতে একটা আন্দোলন হচ্ছিল। শান্তভাবে আন্দোলন, কিন্তু সেই শান্তভাবে আন্দোলনও যেন বিশৃঙ্খলায় পরিণত হলো, আর মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে ওটা তো একটা দাঙ্গায় পরিণত হয়েছে। অথচ আপনারা জানেন জমিপুরে এক শ্রেণীর মানুষ অস্ত্র হাতে ধারণ করে নিরীহ মানুষদের দোকানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করলো। তাদেরকে যারা ক্যামেরা বন্দী করেছিল তাদের ভিডিওগুলো, তাদেরকে বলা হচ্ছে ভিডিওগুলো ডিলিট করে দাও। এনআইএর কোনো খবর নাই, সিবিআই এর কোনো খবর নেই। অবশ্য ভিডিও ডিলিট না করার কারণে কিছু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, এতটুকু। এমন হয়তো হবে যারা প্রকাশ্যভাবে অগ্নিসংযোগ করলো, তারা যখন বের হবে তখন এক শ্রেণীর মানুষ তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে, আর তারা ভাবে এটা দেশপ্রেমিক। আপনি আমি এমন একটা সময়ে বসবাস করছি, এমন একটা যুগে বসবাস করছি, আপনার অধিকারের জন্য কথা বলাটাও আপনার জন্য কাল হতে পারে। কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাক্কিরুল ইসলাম সাহেব, আপনারা অবগত আছেন, এই মুফাক্কিরুল ইসলাম তিনি বরং আন্দোলন উঠার জন্য তিনি বলছেন যে তোমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখো, আইনকে তোমরা নিজেদের হাতে তুলে নিও না। তাকে পর্যন্ত আজকে 1 নম্বর উস্কানি দাতা বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস নির্দোষ তিনি প্রমাণিত হবেন আদালতে। এভাবে অনেকেই দিল্লির দাঙ্গাতেও আপনার কিছুদিন আগেই 9 জন নির্দোষ মুক্তি পেয়েছেন, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল প্রথমে মিডিয়া সন্ত্রাস। এই মিডিয়া সন্ত্রাসীরা তারা তাদেরকে সন্ত্রাসী বানিয়ে দিয়েছিল নিরীহ শান্ত মানুষকে। এহেন পরিস্থিতিতে আমাদের করণীয় কি, আপনাদের করণীয় কি, এ প্রসঙ্গে বলার জন্য এই কয়েকটি কথা আপনাদের সামনে পরিবেশন করলাম। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আপনি দেশের সম্পদ নষ্ট করবেন না, কোন মুসলমানই দেশের সম্পদ নষ্ট করবেন না, যদি তিনি মুসলিম হন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে আপনি শান্তি শৃঙ্খল বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে প্রশাসনের অনুমতি নিয়ে কোন জায়গায় হয়তো মিটিং মিছিল করছেন, কোন আন্দোলন করছেন, অনুমতি নিয়ে, জেনে রাখবেন অনুমতি ছাড়া ইদানিং মিটিং মিছিল সবকিছু নিষিদ্ধ করা হয়েছে, জমায়েত সবকিছু নিষিদ্ধ করা হয়েছে। তো অনুমতি নিয়েই কোনো কিছু আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, আপনারা বারবার নিজেদের কর্মীদের, নিজেদের ভাইদের, হন মুসলমান অথবা অমুসলমান, যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, যারা একে অপরকে ভালোবাসেন, যারা দেশ প্রেম করেন, যারা দেশের স্বার্থে সংগ্রাম করেন, যারা দেশের জন্য লড়াই করেন, এই সমস্ত মানুষগুলো মুসলিম অমুসলিম ঐক্যবদ্ধ ভাবে একটা শান্তিপূর্ণ ভাবে একটা আন্দোলন করছেন, একটা প্রতিবাদ করছেন। কিন্তু সেই সভাতেও কিন্তু শয়তান আপনার ক্ষতি করার জন্য মানুষের রূপ ধরেও আসতে পারে। একটা মানুষের মধ্যেও কিছু শয়তান আছে। আপনি পবিত্র কোরআন অধ্যয়ন করবেন, তাহলে বুঝতে পারবেন যে মানুষের মধ্যেও শয়তান আছে, আবার জিনেদের মধ্যেও শয়তান আছে। তো এই জিনেদের মধ্যে যে শয়তান, এ শয়তান কিন্তু অত্যন্ত ভয়ানক এবং ক্ষতিকর। আর এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে বলেছেন যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 207 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আপনার শয়তান সবথেকে বড় শত্রু।
আর এর জন্য পবিত্র করেন আল্লাহ তাআলা একাধিক জায়গাতে শয়তানকে প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করেছেন। সেই শয়তান আপনার এই শান্তি মিছিলে, শান্তি আন্দোলনে আপনাদের মধ্যে সেই শয়তান মানুষের রূপ ধরে প্রবেশ করতে পারে, তারপরে দেশের সম্পদ ভাঙচুর করতে পারে, অগ্নিসংযোগ করতে পারে, আপনাকে উত্তেজিত করার জন্য, আপনাকে উস্কানি দেওয়ার জন্য, যে আপনিও যাতে তার দেখা দেখি আপনিও অগ্নিসংযোগ করেন, আপনিও যাতে ভাঙচুর করেন। পরিশেষে শয়তান উধাও হয়ে যাবে আর আপনারা তখন ফেঁসে যাবেন। এর দৃষ্টান্ত আপনাদের দেব। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে পৃথিবীর মুখ থেকে মুছে দেওয়ার জন্য যখন মক্কার মুশরিকরা সিদ্ধান্ত গ্রহণ করলো বদর প্রান্তরে উপস্থিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার অনুসারীদেরকে আহ্বান জানাবো, তাদেরকে ডাক দেব, তাদেরকে পৃথিবীর মুখ থেকে মুছে দেব, মক্কার মুশরিকরা বদর প্রান্তরের দিকে এগিয়ে আসবে, সিদ্ধান্ত অনুমোদিত হয়ে গেল। কিন্তু তাদের অন্তরে এ কথা দোলা দিতে লাগলো যে আমাদের তো শত্রু, আমাদের প্রতিবেশী আছে বানু কেনানা গোত্রের লোকেরা। এই বানু কেনানা গোত্রের লোকেরা আমাদের অনুপস্থিতিতে যদি আমাদের কচিকাচা এবং মহিলাদের উপরে আক্রমণ করে বসে, যখন তাদের অন্তরে এই কথা দোলা দিচ্ছে, তারা পুরুষেরা বের হবে, যুবকেরা বের হবে, বদরের প্রান্তরে অবস্থান করবে মুসলিমদেরকে পৃথিবীর মুখ থেকে মুছে দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা অগ্রসর হবে। তখন তাদের অন্তরে দোলা দিচ্ছে, যদি বানু কেনানা গোত্রের লোকেরা আমাদের অনুপস্থিতিতে আমাদের মহিলা এবং কচিকাচাদের উপরে আক্রমণ করে বসে, আর এমন পরিস্থিতিতে শয়তান সুযোগ বুঝে ওই বানু কেনানা গোত্রের নেতা সুরাকা বিন মালিক বিন জুলসুমের রূপ ধারণ করে ছোট্ট একটা সৈন্য নিয়ে হাতে একখানা পতাকা ধরে তাদের সামনে উপস্থিত, মুশরিকদের সামনে উপস্থিত, চলুন ওই বদরে যাই, মুহাম্মদ এবং তার সৈন্য সামন্তদেরকে, তার অনুসারীদেরকে পৃথিবীর মুখ থেকে মুছে দেই। জ্বালাময়ী ভাষণ। যাদেরকে দেখে ভীত এবং সন্ত্রস্ত হচ্ছিল, আতঙ্কগ্রস্ত হচ্ছিল যে আমাদের অনুপস্থিতিতে তারা আক্রমণ করে দিতে পারে, তাদেরই নেতার রূপ ধরে শয়তান আবির্ভূত হলো ছোট্ট একটা সেনাবাহিনী নিয়ে। বদরে উপস্থিত হয়ে গেছে, লড়াই চলছে। যে ইবলিস শয়তান বীর বিক্রমে লড়াই করছে মুশরিকদের পক্ষ অবলম্বন করে। এই বদর প্রান্তরে ইবলিস শয়তান সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয়েছিল। তো আল্লাহ তাআলা আসমান থেকে তার সেনাবাহিনী প্রেরণ করে দিয়েছিলেন ফেরেশতা। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন যে ফেরেশতা যাও আমার প্রিয় হাবিব মুহাম্মদকে মিটিয়ে দেওয়ার জন্য, তার নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মুছে দেওয়ার জন্য ওই শয়তান মুশরিকদের পক্ষ অবলম্বন করে এসেছে। ফেরেশতা তোমরা চলে যাও যুদ্ধের জন্য, যুদ্ধে তোমরা অবতীর্ণ হয়ে যাও। এবার আকাশ থেকে যখন ফেরেশতা অবতরণ করছেন, তখন ওই সুরাকা বিন মালিকের রূপ ধরে যে ইবলিস শয়তান ছিল, স্বয়ং ইবলিস শয়তান যে ছিল, সেই ইবলিস শয়তান ফেরেশতা মণ্ডলীদের দেখে এবার যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে যাচ্ছে। আর তখন মুশরিকদের এক যুবক তার হাতটাকে চেপে ধরেছে, চাচা আপনি এখন পালান কোথায়? কোথায় আপনি যান? আপনি তো এখানে আসার আগে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন না, আর এখন যুদ্ধের ময়দান ছেড়ে আপনি কোথায় পালিয়ে যাবেন? ইবলিস শয়তান বলল, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। এই কথা বলে তার বুকে একটা সজোরে ঘষে দিয়ে বলল, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, তিনি কঠোর শাস্তিদাতা। সূরা আনফাল ৮ নম্বর সূরার ৪৮ নম্বর আয়াত। এত দ্বারা কি বুঝতে পারলাম? ইবলিস মানুষের রূপ ধরে এসেছিল, তাই না? ইবলিস মানুষের রূপ ধরে এসেছিল। তো ইবলিস মানুষের রূপ ধরে যেমন তখন এসেছিল, আজকে ওই শয়তান ইবলিসও আসতে পারে, তার সৈন্য সামন্ত আসতে পারে, আবার মানুষরূপী শয়তানও আসতে পারে। আপনাকে সতর্ক থাকতে হবে। কোন জায়গায় যদি আগুন জ্বালায়, আপনার সরকারি সম্পদ কেউ যদি নষ্ট করে, ভাঙচুর করে, শান্তিপূর্ণভাবে আন্দোলনের নামে আপনার কর্তব্য হবে এহেন পরিস্থিতিতে ক্যামেরা বন্দি করা। আপনার হাতে হাতে মোবাইল আছে, আপনি সে আগুন লাগাচ্ছে, সে সম্পদের নষ্ট করছে বলে আপনি নষ্ট করবেন না সম্পদ,
আপনি আগুন জ্বালাবেন না, আপনি বাড়ি ঘরে দাঙ্গা ফাসাদ আপনি করবেন না। আপনি, আপনার কর্তব্য হবে, আপনার হাতে হাতে মোবাইল আছে, সেই মোবাইলে ক্যামেরা বন্দি করা। জি, আগুনকে ক্যামেরা বন্দি করতে বলছি না, ওই ভাঙাচোরা জিনিসকে ক্যামেরা বন্দি আমি করতে বলছি না। আমি বলছি যারা আগুন লাগাচ্ছে, যারা ভাঙচুর করছে, যারা দাঙ্গা ফাসাদ করছে, অন্যথায় কি হবে জানেন? যারা ফিতনা ফাসাদকারী, যারা আগুন লাগাবে, যারা জ্বালাবে, তারা একটু জ্বালিয়ে দিয়ে তারা সরে পড়বে, আর আপনি তখন ওটাকে ক্যামেরা বন্দি করবে। এবার আপনাকে তখন আপনার এনআই আর সিবিআই আর পুলিশ আর সিআইডি এবার আপনাকে গ্রেফতার করবে, আপনাকে গ্রেফতার করবে। শয়তানের এটাই কাজ। এজন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি টাইমকে সামনে রেখে। সূরা ইউসুফ 12 নম্বর সূরার শেষ আয়াতের 111 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলছেন, তাদের জীবনীতে রয়েছে বুদ্ধিজীবীদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা নবী রাসূলদের কিছু ইতিহাস বর্ণনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিলেন তাদের কিছু জীবনী বর্ণনা করেছেন, এবং পূর্ববর্তী উম্মতদেরও কিছু জীবনী বর্ণনা করেছেন। অথচ আমরা জানি যে পবিত্র কোরআন কোনো রূপকথা নয়, পবিত্র কোরআন কোনো উপন্যাসের বই নয়, পবিত্র কোরআন কোনো গল্পের বই নয়, পবিত্র কোরআন কোনো নাটকের বই নয়। অথচ আল্লাহ তাআলা তাতে নবী রাসূলদের ইতিহাস বর্ণনা করলেন কেন? আল্লাহ নিজেই বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। তাদের জীবনীতে রয়েছে বুদ্ধিজীবীদের জন্য, জ্ঞানীদের জন্য শিক্ষা। সমস্ত মানুষের জন্য শিক্ষা এ কথা বললেন না, বললেন জ্ঞানী যারা, যারা বুদ্ধিজীবী, যারা বিবেকবান, যারা বোধ শক্তি সম্পন্ন, তাদের জন্য রয়েছে শিক্ষা। আসুন প্রথমত ইউসুফ আলাইহিস সালামের জীবনী এবং তার ভাইদের জীবনী নিয়ে শিক্ষাটা কি শিক্ষা, টাইমের দিকে সামনে রেখে বিস্তারিত আমি ইতিহাসে তাফসীরে যাচ্ছি না। আমি সাধারণভাবে আপনাদের বলি যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং ষড়যন্ত্র, হিংসা পরায়ণ ছিল না? ছিল না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফের ক্ষতি করতে চেয়েছিল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আর এজন্যই নির্জন কূপে তাকে নিক্ষেপ করে পিতার সামনে মিথ্যা গল্প ফেলেছিল। কিন্তু সেই ইউসুফ আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছিলেন না পাননি? পরিত্রাণ পেয়েছিলেন। মিশরের বাদশার স্ত্রী তার সৌন্দর্য এবং যৌবনের প্রতি তাকে আকৃষ্ট করতে চেয়েছিল, অবৈধভাবে তাকে ফাঁসাতে চেয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তার সৌন্দর্য ও যৌবনের প্রতি ভ্রুক্ষেপ না করে আল্লাহ তাআলার ভয়ে নিজের হেফাজত এবং সংরক্ষণ করেছিলেন। সত্যের পথে ছিলেন। সত্যের পথে থাকার কারণে, রানীর জৈবিক চাহিদাকে পূর্ণ না করার কারণে সাময়িকভাবে তার উপরে বিপদ নেমে এসেছিল, তাই না? জেলে যেতে হয়েছিল, জেলে যেতে হয়েছিল। জেলকে স্বীকার করে নিলেন, জেলবন্দী হওয়াটাকে বরণ করে নিলেন। কিন্তু ষড়যন্ত্রে ও রানীর ষড়যন্ত্রে এবং অবৈধ পাপাচারে তিনি নিজেকে সামিল করলেন না। সাময়িকভাবে বিপদ আপদ আসতে পারে, কিন্তু সত্যের একদিন বিজয় হবে, হকের একদিন বিজয় হবে। সসম্মানে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি পেলেন, সসম্মানে জেল থেকে মুক্তি পেলেন। শুধু তাই নয়, মিশরের খাদ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। যে ভাইরা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিল, হিংসাপরায়ণ হয়েছিল, ষড়যন্ত্র করেছিল, তাকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল, সেই ভাইয়েরাও শেষ পর্যন্ত তার মর্যাদা এবং মাহাত্ম্যের কাছে নিজেদেরকে অনুতপ্ত এবং লজ্জিত হিসেবে পেশ করেছিল। পরিশেষে ইউসুফ আলাইহিস সালামের বিজয় হয়েছে। এত দ্বারা কি বোঝা গেল? যারা ষড়যন্ত্র করে, যারা হিংসা করে, যারা ক্ষতি করার প্রচেষ্টা করে, তারা সাময়িকভাবে বিজয়ী হলেও, সাময়িকভাবে লাভবান হলেও
স্থায়ীভাবে লাভবান হবে সেই যে হকের ওপরে আছে, সত্যের ওপরে আছে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনারা ঘাবড়ে যাবেন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না যে আমার নাম এডুকেশনে আছে, আমার নাম ডিলিট হয়ে গিয়েছে, আমাদের উপরে কত জুলম অত্যাচার চলছে, আমাদের উপরে কত নির্যাতন চলছে। জি না, এর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করবেন এই প্রেক্ষাপটে? কি করবেন এই প্রেক্ষাপটে? এই প্রেক্ষাপটে কি করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জীবনে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জীবনে পরীক্ষা করা হবে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আদান কাসীরা, এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান প্রভৃতি, এবং যারা মুশরিক আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তাদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবেন। আজকে যদি ফেসবুক যদি দেখেন বা ইউটিউব বা পত্র পত্রিকা পড়েন, তাহলে আপনার মাথা গরম হয়ে যাবে, রক্ত যেন যুবকদের টকবক করে ফুটবে, টকবক করে আপনার রক্ত ফুটতে পারে, আপনার মাথা গরম হতে পারে। গরম হয়ে গেলে আবেগে আপনি কোনো কিছু করবেন, এর নাম ইসলাম না, এর নাম ইসলাম না। শান্ত হন, ধৈর্য ধরুন। আপনি কি করবেন এই প্রেক্ষাপটে? আল্লাহ বলছেন আজ থেকে প্রায় 1400 বছর আগে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুপ্রিয় ভাই বোন, আপনার যত সমস্যা, আপনি যদি অর্থসহ কোরআন অধ্যয়ন করেন, তাহলে আপনার মনে হবে যেন আপনার সমস্যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করছেন। এটাই কোরআনের বাস্তবিকতা, এটাই কোরআনের প্রাসঙ্গিকতা, এটাই কোরআনের সত্যতা, চিরন্তনতা, যে এই পবিত্র কোরআন সদা সর্বদা প্রাসঙ্গিক, সদা সর্বদাই আধুনিক। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগবান আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণী। তাই বলে সেটা শিকেলে নয়, তাই বলে অতীত নয়, জি, যে বর্তমানে তার কোনো প্রয়োজন নেই, বর্তমানে সে প্রাসঙ্গিক হারিয়ে ফেলেছে, যেমনটি না। অতীতে যেমন প্রাসঙ্গিক ছিল, বর্তমানেও তেমনই প্রাসঙ্গিক, আর ভবিষ্যতেও থাকবে তেমনই প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে, তোমাদের জীবনে এবং তোমাদের ধন সম্পদে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, এবং তোমাদের পূর্ববর্তীদের কাছ থেকে, যারা আহলি কিতাব তাদের কাছ থেকে এবং মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ী কথা শুনবে। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে তা হবে দৃঢ় সংকল্পের কাজ। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 186 নম্বর আয়াত। তাহলে বিপদের সময় কষ্টদায়ক কথা শুনে সমস্যায় জর্জরিত হয়ে আমরা কি করব? আল্লাহ তাআলা বললেন ধৈর্য ধরো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ বলছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহ ভীরু হও, সংযমশীল হও, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা, তাহলে যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সত্য হলো একটাই, যে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, নিশ্চয়ই আল্লাহ তাআলা তারা যা করে তা পরিবেষ্টনকারী। সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতের শেষাংশ। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীতে যে যা ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাআলা সকলের উপর ক্ষমতাবান, তিনি আমাদেরকে মুক্তি দিবেন, পরিত্রাণ দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরি, তাকওয়া অবলম্বন করি এবং ধৈর্য ধারণ করি, আসুন আমাদের এই অবস্থানটা একেবারে বনি ইসরাইলের সাথে মিলে যাচ্ছে। কিভাবে জানেন? ফেরাউন মিশরের স্বৈরাচারী শাসক ছিল, যে নেতানিয়াহু বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, কিংবা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বা পৃথিবীর আর অন্য কেউ এত বড় খুনি নয় যত বড় খুনি ছিল ফেরাউন। এত বড় খুনি নয় যত বড় খুনি ছিল ফেরাউন। এত বড় লম্পট নয় যত বড় লম্পট ছিল ফেরাউন। ফেরাউন মিশরের একচ্ছত্র অধিপতি,
সে ঘোষণা দিয়েছিল আনা রব্বুকুমুল আলা, আমিই হলাম মিশরের সব থেকে বড় প্রভু। সে যখন অবগত হলো বনী ইসরাইলে এক পুত্র সন্তানের মাধ্যমে আমার সাম্রাজ্যের পতন হবে এবং আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, গোয়েন্দা ছেড়ে দিল আজ থেকে বনী ইসরাইলের যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আঁতুড় ঘরে গলা টিপে হত্যা করে দিতে হবে। সূর্যের আলো দেখার আগেই তাকে আঁতুড় ঘরে গলা টিপে হত্যা করে দেবে। যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে বনী ইসরাইলে, বনী ইসরাইল ছিল অতি নগণ্য, সংখ্যায় অতি নগণ্য, আর ফেরাউন ছিল কিপ্তির লোক, আর এই কিপ্তিরা সংখ্যায় অনেক বেশি। আপনার মিশরের রাজত্ব, আপনার সরকারি সমস্ত পদগুলো এই কিপ্তি লোকেরাই দখল করেছিল। আর ফেরাউন একচ্ছত্র অধিপতি, কিপ্তিদের দিয়ে, গোয়েন্দাদের দিয়ে বনী ইসরাইলের প্রত্যেকটা শিশুকে যত জন্মগ্রহণ করবে তাদের আঁতুড় ঘরে গলা টিপে হত্যা করে দেবে। আর তাদের নারীদেরকে, যে কন্যা সন্তান হলে জীবিত রাখবে, কেন? ভোগ করার জন্য, তাদেরকে দাসী বানানোর জন্য। মহান আল্লাহ তাআলা কে জানেন? এই সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলার পরিচয় আপনাকে জানতেই হবে আপনি যদি মুসলিম হন। আর আপনাদের শুধু আমি এতটুকু বলতে চাই যে আপনারা আয়াতুল কুরসি তাফসীর সহ অধ্যয়ন করবেন, সূরা ইখলাস তাফসীর সহ অধ্যয়ন করবেন, সূরা হাদীদের 1 থেকে 3 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন, সূরা হাশরের শেষ 3টি আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। তাহলে আল্লাহ তাআলার কিছুটা পরিচয় সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। আমি শুধু আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাবান, এহেন পরিস্থিতিতে যে সময় বনী ইসরাইলকে দাসে পরিণত করা হয়েছে, তাদের কচি কচি পুত্র সন্তানদেরকে আঁতুড় ঘরেই তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে, কোনো প্রতিবাদ নয়, কোনো আন্দোলন করার তাদের কোনো ক্ষমতা নেই। ওই অবস্থায় মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলেন বনী ইসরাইলের প্রতি অনুগ্রহ করা। ওই অবস্থায় আল্লাহ তাআলা বনী ইসরাইলে মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। শুধু সৃষ্টিই করেননি, বনী ইসরাইলের সৃষ্টি করলেন। আর মুসা আলাইহিস সালাম ওই শিশু অবস্থায়, যে অবস্থাতে আঁতুড় ঘরে তাকে গলা টিপে হত্যা করে দেওয়ার কথা, সেই অবস্থাতেও এমন প্ল্যানিং এবং কৌশল অবলম্বন করলে আল্লাহ তাআলা যে মুসা আলাইহিস সালামের ওই শিশু অবস্থাতেও আপন মায়েরই দুধ পান করলেন, কিন্তু ফিরাউনের রাজ কোষাগার থেকে পারিশ্রমিক আদায় করে। কল্পনা করা যায়? কিপ্তিরাও কেউ পারিশ্রমিক পায় না, কিপ্তিরাও কেউ পারিশ্রমিক পায় না, কিপ্তিরাও কেউ পারিশ্রমিক পেত না। আর সেই অবস্থায় যেখানে ফেরাউন গোয়েন্দা বাহিনী তৈরি করেছে, বনী ইসরাইল ঘরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আঁতুড় ঘরেই গলা টিপে হত্যা করে দেবে। যে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলে জন্মগ্রহণ করেছেন, আপন মায়ের দুধ পান করছেন, কিন্তু ফেরাউনের কোষাগার থেকে পারিশ্রমিক পাচ্ছেন মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে দুধ পান করার কারণে। পরিশেষে রাজ দরবারে সাবালক হলেন, বালেগ হলেন, ইসলামের দাওয়াত দিলেন। একটা পর্যায়ে আপনার ফেরাউনের জাদুকরদের সাথে মুসা আলাইহিস সালামের মোকাবেলা হলো। মোকাবেলা হওয়ার পরে জাদুকরেরা অবগত হলো যে আমরা যা করছি তা তো মায়াজাল, এটা মায়াজাল ছাড়া অন্য কিছু নয়, এটা মায়াজাল। কিন্তু মুসা আলাইহিস সালাম যা প্রয়োগ করেছেন জাদুর মোকাবেলায়, তা জাদু নয়, এটা হলো মুজিজা, এক অলৌকিক ক্ষমতা, এক অদ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এ বাস্তবতা অবগত হওয়ার পরে সঙ্গে সঙ্গে জাদুকরেরা ইসলাম আনয়ন করেছিল। তারা বলেছিল আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, মুসা এবং হারুনের প্রতিপালকের উপরে আমরা ঈমান আনয়ন করলাম। ফিরাউনের স্বৈরাচারী সৈন্যরা বলেছিল, ফিরাউনকে উস্কানি দিতে গিয়ে, উত্তেজিত করতে গিয়ে, আর তাজারু মুসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ, আপনি কি মুসা এবং তার জাতিকে ছেড়ে দেবেন যে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করুক? যাদের হাত রক্তে রঞ্জিত, যাদের হাত রক্তে রঞ্জিত, তারাই আবার শান্তি প্রিয়, শান্ত মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে বলে যে এরা হচ্ছে সন্ত্রাসী। আজকে যেমন আমেরিকা বলছে না, ইসরায়েল বলছে না,
হাজার হাজার মানুষকে, শিশুকে, নারীকে হত্যা করে চলেছে। আর বিভিন্ন দেশের, অনেক দেশের নেতারা আবার তার কাছে জি হুজুর, জি হুজুর। আরে আমাদের ভারতবর্ষ কি দুর্বল দেশ নাকি? আমাদের ভারতবর্ষ দুর্বল দেশ, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দুর্বল বলে কার কাছ থেকে তেল কিনতে হবে এটাও এখন আমেরিকার কাছ থেকে অনুমতি নিতে হবে। যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে দুর্বল বলে, চোখে চোখ রেখে কথা বলতে পারে না বলে কার কাছ থেকে তেল কিনতে হবে সেটাও এখন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অনুমতি নিতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আমি আপনাদের যে বিষয়টি বলতে চাচ্ছিলাম তা হলো এই যে ফেরাউনের জাদুকরেরা ইসলাম নিয়ে চলে এলো, তখন স্বৈরাচারী সৈন্যরা বলল, যারা নিজেরাই খুনি, রক্ত পিপাসু, আর এক রক্ত পিপাসু খুনিকে বলছে যে আপনি কি মুসা এবং তার জাতিকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে, ফিতনা ফাসাদ সৃষ্টি করতে ছেড়ে দেবেন? তখন আবার ফেরাউন বলেছিল, না না, আমি হচ্ছি তাদের উপর ক্ষমতাবান, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব, আর তাদের কন্যাদেরকে জীবিত রাখবো, মহিলাদেরকে জীবিত রাখবো, আর তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব। এহেন পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার কাছ থেকে প্রশিক্ষণ পাচ্ছিলেন, যিনি আল্লাহ তাআলার কাছ থেকে শিক্ষা নিচ্ছিলেন জিবরিল আলাইহিস সালামের মারফতে, তিনি জাতিকে কি বলেছিলেন জানেন? একটা মুসা আলাইহিস সালামের জন্মের আগে বনি ইসরাইলের পুত্র সন্তানদের হত্যা করা হচ্ছিল, তখনকার বিষয়টা স্বতন্ত্র, তখন মুসা আলাইহিস সালাম ছিলেন না। কিন্তু এখন মুসা আলাইহিস সালাম নবী, এখন মুসা আলাইহিস সালাম রাসূল, একজন বিখ্যাত নবী রাসূলের উপস্থিতিতে ফেরাউন বলছে যে বনি ইসরাইলের পুত্র সন্তানদের হত্যা করব, আর তাদের নারীদেরকে আমরা জীবিত রাখবো, এটা আমরা ক্ষমতাবান। এই পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম কি করেছিলেন জানেন? আমাদের মতো অশিক্ষিত জাহেল যদি যুবক হতো, না আমরা কিসে আছি, লড়াই করব, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, অগ্নিসংযোগ, দাঙ্গা ফাসাদ চিনা। মুসা আলাইহিস সালাম জাতিকে বললেন, ইস্তাঈনু বিল্লাহ ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয় পৃথিবীটা আল্লাহ। মুসা আলাইহিস সালাম জাতিকে বুঝালেন, নিশ্চয় পৃথিবীটা আল্লাহর। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, নিশ্চয় পৃথিবীটা আল্লাহর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই পৃথিবীর ক্ষমতা প্রদান করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই পৃথিবীর ক্ষমতা প্রদান করেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম হলো মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। সূরা আরাফ 7 নম্বর সূরার 128 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম বললেন, পৃথিবী আল্লাহর, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমতা প্রদান করেন। কি বলতে চাইলেন এর দ্বারা? আজকে যে ফেরাউন একচ্ছত্র অধিপতি, ক্ষমতাবান, আজকে যে ফেরাউন শাসক, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, এটা আল্লাহর ইচ্ছা বলে ফেরাউন আজ ক্ষমতার অধিপতি, ক্ষমতার অধিপতি, শাসন ক্ষমতার শীর্ষে অবস্থান করছে। এটা আল্লাহর ইচ্ছা। ক্ষমতা, ধন সম্পদ, এগুলো ভালোবাসার মানদণ্ড না। আল্লাহ তার অবাধ্য বান্দাকেও দেন, আবার আল্লাহ তাআলা তার নেক সৎ বান্দাকেও দেন। তবে অবৈধ বা আপনার জালেম অবাধ্য বান্দাকে দেন পরীক্ষা করার জন্য, আর ইমানদার বান্দাদেরকেও দেন পরীক্ষা করার জন্য। তবে শুভ পরিণাম হচ্ছে মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। এ কথা মুসা আলাইহিস সালাম জাতিকে বললেন। জাতি ধৈর্য ধারণ করলো। এই জাতি বনি ইসরাইল সংখ্যায় অতি নগণ্য ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না হাউলাইহি লাশিরজিমাতুন কালিলুন, নিশ্চয় বনি ইসরাইল সংখ্যায় অতি নগণ্য ছিল। সূরাতুশ শুআরা 26 নম্বর সূরার 54 নম্বর আয়াত। এই অতি নগণ্য সংখ্যায় ক্ষুদ্র মিশরে যেখানে কিপ্তি সংখ্যাগুরু ছিল, সেই জায়গাতে এই সংখ্যালঘু অতি নগণ্য জাতি বনি ইসরাইল পরিশেষে মুসা আলাইহিস সালামের পদ্ধতি অবলম্বন করে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন না, হননি? তারা শাসন ক্ষমতা পেয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে সেই দিকে ইঙ্গিত করে আমাকে এবং আপনাকে বলেছেন, যদি তোমরা প্রকৃত ইমানদার হয়ে যাও, সৎ কর্মশীল হয়ে যাও, তাহলে তোমাদেরকে শাসন ক্ষমতা দান করবেন, যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল। তোমাদের জন্য যে দিনকে পছন্দ করেছেন তা সুপ্রতিষ্ঠিত করবেন, তোমাদের ভয়ভীতির পরে তোমাদেরকে নিরাপত্তা প্রদান করবেন। শর্ত হলো আমারই দাসত্ব করবে, আমার সাথে কাউকে শরীক করবে না।
সেখানে আজ 95% মুসলমান নামাজই পড়ে না, শিরক করে চলেছে। ঠিক হয়ে গেল। ইমানে যেগুলো দিক রয়েছে, ইমানে আরকান রয়েছে, আর শাখা প্রশাখা রয়েছে, সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন হয়ে গেল, আর আমল করা শুরু হয়ে গেল। তারপরে ভালো আমল ফারাইজ ওয়াজিবাত করতে লাগলেন, হারাম নাজায়েজ থেকে বাঁচতে শুরু করলেন। আলহামদুলিল্লাহ। এখন কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হক, কি করতে হবে? হক কথার একজন অপরজনকে ওসিয়ত করবে। আল্লাহ বলছেন একজন অপরজনকে উপদেশ দেবে। এরই নাম কোরআনের ভাষায় আমর বিল মারুফ ও নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। অন্যায় কাজে বাধা দেওয়া সরকারের কাজ, পাবলিকের কাজ নয়। ভালো করছেন কোনটা? অন্যায় কাজে বাধা, ভুল কথা বলছি। অন্যায় কাজে বাধা দেওয়ার 3টি স্তর রয়েছে। প্রথম স্তরটি, অন্যায় কাজে বাধা দেওয়ার কয়টি স্তর রয়েছে? 3টি স্তর রয়েছে। কি? হ্যাঁ, সহি মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখে, একটা ফরজ কাজ হতে হবে, হয় না, করে না, হারাম কাজ হতে হবে না, সমাজে পরিবারে হচ্ছে, হ্যাঁ এলাকায় হচ্ছে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে বাধা দেবে। বল প্রয়োগ কে করবে? যাদের কাছে ক্ষমতা আছে, হ্যাঁ তাদের উপর গুরু দায়িত্ব। আচ্ছা, এটা এই জন্য বলছি যে অনেকে আইনকে হাতে তুলে নেয়। আইনকে কখনো হাতে তুলে নেবেন না। এই কাজটি কার? যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, অথবা সরকার যাদের জন্য বৈধতা দিয়েছে। আপনার জন্য কতটা বৈধ রয়েছে? আমাদের সমাজে কুসংস্কার মধ্যে একটি কুসংস্কার হচ্ছে যে অন্যের কাজে হস্তক্ষেপ করা বা অন্যের ফিল্ডে হস্তক্ষেপ করা। যেমন আপনার স্ত্রী বেহায়া বেপর্দা চলছে, তাহলে আপনি কি করতে পারবেন? বল প্রয়োগ করে আপনার পরিবার, আপনি কিন্তু সরকার, ওখানে আপনি আপনার পরিবারের অভিভাবক, মালিক, সেখানে বল প্রয়োগ করবেন আপনি। তারপরে ভাইয়ের স্ত্রী মাথায় কাপড় দেয় না, বেহায়া বেপর্দা চলাফেরা করে, ওড়নাটা নিয়ে তার মাথাতে পেঁচিয়ে দিতে পারবেন আপনি? জায়েজ আপনার জন্য?